বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন এই ভিডিওটি দেখতে, সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি প্রার্থনা করি পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাত চরণে। আশা করি সকলে ভালো আছেন এবং সবাই আমাদের অজ্ঞাতে অজ্ঞাতে জানি বা না জানি আমাদের সকলের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর প্রাপ্তি যেন সকলের হয় এটাই প্রার্থনা জানাই এবং সেইভাবে যেন সবাই ভালো থাকেন শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলে। আজকে আমার ভিডিওটা একটু লেটে লেটে তৈরি করা হয়ে যাচ্ছে। আমি একটা সমস্যার ভিতর দিয়ে গতি করছি, তবুও আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। যতটুকু ব্যতিক্রম হচ্ছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আরেকটি বাণী নিয়ে এসেছি। এই বাণীটিতে, এই বাণী পাঠটি আমরা জানতে পারবো যে মানুষ, আমরা এই সমস্ত জীব, আমাদের অহং ছাড়া আমরা কেউই নেই। ঠাকুর বলেছেন দেহ থাকতে অহংকার যায় না, কিন্তু তাকে যতটা প্যাসিভ করে তোলা যায় ততটাই ভালো। তাহলে এই অহং থেকে আমরা কিভাবে মুক্তি পাব? অহংকারী পতনের মূল। এই যে পতনের মূল, এই পতনের মূলটাকে আমরা কিভাবে উপড়ে দিতে পারবো, ফেলে দিতে পারবো, এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, নিজেকে রক্ষা করতে পারবো এবং সেই পরমার্থ লাভের দিকে যেতে পারবো, সেই বিষয়ে আজকে এই বাণীটিতে আলোচনা হয়েছে। তো আসুন বাণীটি পাঠ করি। এর পূর্ববর্তী বাণীতে পাঠ করেছিলাম, অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। ভিডিওটি যদি কেউ না শুনে থাকেন, শুনে নেবেন, খুব ভালো লাগবে। আজকে সেই সূত্র ধরেই, অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। আবার বলছি, অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। শ্রী শ্রী পিতৃদেবের আদেশে অনেকেই অনেক প্রকার ভাবে বলতে চেষ্টা করলেন। তার মধ্যে কেউ বললেন, যখন আমি কর্তা, এই আমি কর্তা ভাব যখন চলে যায় তখন আমি ইষ্টের হয়ে যাই। তখন আমি ইষ্টের গুণগুলো নিতে পারি, গ্রহণ ক্ষমতা বেড়ে যায় আমার, আর তখনই আমার অহংটা মিলিয়ে যায়। কেননা আমাদের অহং যখন না থাকে, অহংকার না থাকে, অহংকারের না থাকে, দাস, প্রভুর দাস, দাস যখন হয় তখন সে নিজের থেকে কিছু করে না, প্রভু যা বলেন তাই করেন মানুষ, তাই নাই কি? তাহলে দাসের অহংকার থাকে না। তাহলে আমরা অহংকার যখনই আমরা ছাড়ছি, অহংকারকে ছাড়তে গেলে আমাকে কাউকে না কাউকে আমার প্রভু বানাতে হচ্ছে। ইষ্টই হচ্ছে সব থেকে ইষ্টগুরু পুরুষোত্তম পরমপিতা। তিনি হচ্ছেন সবার মালিক, সবকা মালিক। তাহলে প্রভু তিনি। এই প্রভু, আমি যদি, আমার জীবনে যদি কোনো প্রভু না থাকে, আমার জীবনে যদি কারো প্রভুত্ব না থাকে, তাহলে কিন্তু আমি অহং ছাড়তে পারছি না। তাই সেই যেই হোক, যে কোনো আদর্শই হোক না কেন, আমি যে প্রকার আদর্শে অনুপ্রাণিত হব, আমার প্রভুত্ব, আমার জীবনে তারই প্রভুত্ব বেশি হবে। তাই ইষ্টকে করলে আমার জীবনে ইষ্টই আসবে। আমার প্রভু আমার যা বলবেন আমি তাই করব। যেমন দাসের কোনো অহংকার থাকে না, গোলাম, আমি প্রভুর গোলাম, আল্লাহকে বান্দে, ভগবানের গোলাম। তাই যদি হই তাহলে
আমার আর কারো গোলাম হতে হবে না, শয়তানের গোলাম হতে হবে না। কেননা আমাদের চারিপাশে, আমাদের জীবনে, আমাদের শরীর, আমাদের জীবনে, নিজের জীবনেই কতগুলো ষড় রিপু আছে, বৃত্তি প্রবৃত্তি আছে। এইগুলির দাস যখন আমরা হয়ে যাই, তখনই আমরা কিন্তু ইষ্টের দাস হতে পারি না। তাই আমি এখানে বলতে চাইছি যে ভগবানের বা পরমপিতার সেই পরমিষ্ট ইষ্টের দাস যখনই আমরা হব, তখন আমরা আর কারো দাস হব না, কেননা তিনি যা বলবেন তাই করব। তাই এখানে বলছেন যে আমি কর্তা ভাব চলে গেলে আমি ইষ্টের হয়ে যাই, তখন সব মিলিয়ে যায়। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। তাহলে এবার আগের দিকে যাই। সকল রকম গুণ হচ্ছে সর্বগুণ সম্পন্ন, মানে সকল রকম গুণ। এবার সর্বগুণ সম্পন্ন নির্গুণ মানে সর্বগুণ সম্পন্ন হয়েও মনে করব আমি কিছুই জানি না। এটা কিভাবে সম্ভব? শ্রী হরিপদদা বললেন, যখন আমার অহংভাব আস্তে আস্তে মিলিয়ে যায়, তখন যখন আমাদের মধ্যে অহংভাব না থাকে, তখন কি হয়? দয়া, মায়া, প্রেম, ভক্তি, ভালোবাসা আমার মধ্যে আসতে থাকে এবং নিখুঁতভাবে সব গুণগুলি আসতে থাকবে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সর্বগুণ সম্পন্ন হওয়ার পর এমন একটা অবস্থা হবে যখন তাকে গুণ দিয়ে ধরা যায় না, অর্থাৎ কেউ তার নিজের গুণ, অর্থাৎ সেই গুণটাই তার অহংকার, সেই জ্ঞান দিয়ে ধরতে পারবে না। তিনি সমস্ত গুণের অতীত, গুণাতীত, অর্থাৎ গুণের উপরে তিনি। অহংটা যখন মিলে যায় মানে আমার অহং ইষ্টে সমর্পিত করছি। অহংটা যখন মিলে যায় তার অর্থ আমার অহংটাকে আমি সমর্পিত করছি। ঠিক এবার লালদা বলছেন, নিজের অহংটা যখন ইষ্টের সঙ্গে এক হয়ে মিলিয়ে যায়, তখন নিজের কোনো গুণ থাকে না, ইষ্টের গুণের সাথে এক হয়ে যায়, সব গুণই চলে আসছে, কিন্তু নিজের কোনো গুণ নাই। অর্থাৎ আমি প্রভুর দাস, আমি তার গুণে গুণান্বিত। শ্রী শ্রী পিতৃদেব, অহংটা মিলিয়ে যায় কখন? ভক্ত যখন সমস্ত সত্তা দিয়ে ইষ্টের ভজনা করে, তখন তার আর নিজত্ব বলে কিছু থাকে না, তখনই অহং মিলিয়ে যাওয়ার কথা আসছে। চাঁদের আলো যেমন দুনিয়ায় বিতরণ করা হয়, সব জায়গায় আলো পড়ে, ভক্তেরও তখন ইষ্টের ইচ্ছা মতন চলা হয়। তার মধ্যে ইগো, অহংয়ের খেলা নেই। ইষ্ট যেমন চান, ভক্ত সেই রকমই চলে। ইষ্টের উইল অর্থাৎ ইচ্ছা তার মধ্যে ক্রিয়া করে, জীব জগৎ তা অনুভব করে, তাই সকলে আকৃষ্ট হয়। ভক্ত ইষ্টময় হয়ে গেলে শত রজ তম তার মতো করে সব প্রকট হয়ে উঠবে। এগুলো নিয়ে সে লীলা করে, এগুলোর ঊর্ধ্বে থাকে সে। এগুলোর ঊর্ধ্বে না থাকলে শত রজতম নিয়ে খেলা করবে বা কি করে? যেমন রাসলীলা, শ্রীকৃষ্ণ তিনি শতরজতমের ঊর্ধ্বে ছিলেন, তাই গোপীগণের সঙ্গে সে রাসলীলা করতে পেরেছিলেন। অনেক সময় সাধক সমাধিস্থ হতে হতে তাতে মিলিয়ে যায়। এটা হয় আবার আধার অনুযায়ী, সাধকের স্টেট অনুযায়ী, অবস্থা অনুযায়ী। মীরাবাইয়ের জীবনে ঘটেছে এরূপ ঘটনা। স্বামী ভোজরাজের মৃত্যুর পর মীরাবাইকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অনেকে শত্রুতা করতে থাকে, তার প্রাণ নাশের চেষ্টা হয়। তারপর তিনি গিরিধারী রাজ্যের লীলাধাম বৃন্দাবন চলে যান। মীরার কৃষ্ণপ্রেম, ব্যাকুলতা ও আত্মনিবেদনের কথা প্রচার হতে থাকে দিকে দিকে। এদিকে মীরার মেবার ত্যাগ করার পর থেকেই রাজ্যের উপর দিয়ে বইতে থাকে নানা প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্দৈব, দুর্ভিক্ষ, যুদ্ধ বিগ্রহ। মেবারের রানা উদয় সিংহের ধারণা, মেবারের রাজলক্ষ্মী মীরা দেশত্যাগী হওয়ায় রাজ্যের এই দুরবস্থা। রানা উদয় সিংহ মীরাকে ফিরিয়ে আনার জন্য কয়েকজন বিশিষ্ট ব্রাহ্মণকে পাঠালেন, যাদের কথা মীরা অমান্য করতে পারবেন না। মীরার পক্ষে আর সংসারে ফিরিয়ে যাওয়া সম্ভব নয়। স্থির করলেন
শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সম্মুখে নিমিলিত করবেন নয়ন যুগল। প্রার্থনা জানালেন, আমি তো তোমার চরণ ছেড়ে যেতে পারি না, আমায় গ্রহণ করো। মন্দিরের শ্রীবিগ্রহের সম্মুখে ভজনানন্দে দীর্ঘ সময় গভীর ধ্যানে মগ্ন হলেন। ওই ধ্যানরত অবস্থাতেই তার দেহাবসান হয়। তাহলে মীরা নিজেকে সমর্পিত করে দিয়েছেন। তার ডাক শুনে শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করে নিয়েছেন। শ্রী ঠাকুরের এক ভক্ত ছিল, পিতৃদেব আবার বলছেন, শ্রী ঠাকুরের এক ভক্ত ছিল জ্যোতিষ ঘোষ, পরম ভক্ত, জাতিতে গোয়ালা, খুব তেজ ছিল তার। ঠাকুরের এতটুকু নিন্দা সে সহ্য করতে পারত না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিত। সে অভিশাপ ফলেও যেত সঙ্গে সঙ্গে। একাধিক ব্যক্তিকে একই কারণে তার অভিশাপে পড়তে হয়েছে। এজন্য পরে অনুতপ্ত হয়েছে জ্যোতিষ ঘোষকে, অনুতপ্ত হতে হয়েছে জ্যোতিষ ঘোষকে। সেই অনুতাপে সে ঠাকুরের চরণ প্রান্তে প্রাণ বিসর্জন দেয়। তখন তার বয়স মাত্র 27-28। ভক্ত কায়মনোবাক্যে ইষ্টের চরণে সমর্পিত। ভক্তের ইচ্ছা তিনি পূরণ করেন। তাই ভক্তের ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, হাজার শক্তি তুমি লাভ করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে তোমার কিছুই হয়নি। ভক্তের মধ্যে প্রেম থাকে, সেই জন্যই তার চরণে থাকতে চায়, নিজেকে সঁপে দেয় তার চরণে। শতরজতম এর চরম প্রকাশ ঘটে তার মধ্যে। ইষ্ট প্রসঙ্গ, তারিখ 2/4/78 সাল। সুস্মিতা স্বামী এরপর তার সান্নিধ্যে পুস্তক থেকে এই বাণীর উপরে কিছু আলোচনা শ্রী শ্রী পিতৃদেব করেছেন, বলেছেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী পিতৃদেব বাণীটির প্রকৃত অর্থ দয়া করে বুঝিয়ে বললেন। জীব অর্থাৎ সর্ব মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই জীবের একমাত্র করণীয় ও কর্তব্য। মানুষের চলার পথে অহংটা বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, আর এই বাধাই মানুষকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পথে ব্যাঘাত সৃষ্টি করে। আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যখন ইষ্ট স্বার্থ ও তার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করছি, তখন আমার নিজস্ব বলে অহংকার কিছু নেই। যেটুকু অহংকার আছে সেটুকু তারই জন্য। যেমন ঠাকুর আছেন, কোনো ভয় নেই, পাতলা আকারে। সর্বগুণ সম্পন্ন হওয়া মানে 17তম গুণের অধিকারী হওয়া। আমার মধ্যে এ সবগুলি থাকলেও যেহেতু আমি তার সেবক, তখন তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এগুলি যতখানি তার কাজে লাগে ততখানি এগুলি হতে মুক্ত হতে পারি। মানে আমার যা যা আছে এই সব দিয়ে আমি আমার যা যা আছে সেই সবগুলির যা যা আমি ইষ্ট প্রতিষ্ঠার কাজে প্রয়োগ করি, সেইগুলি আমার কি হয়, ততক্ষণেই আমি আমার অহং থেকে মুক্ত হতে পারি। নইলে আলাদাভাবে আমার রজভাব যাক তবে তার সেবক হব, তমভাব যাক তবে তাকে প্রতিষ্ঠা করব, এইরূপ মনোভাব থাকলে হয়তো বা সারাটা জীবন কেটে যাবে। তবুও এ ভাবগুলি যাওয়া সম্ভব নয়। মাঝ থেকে ইষ্টগুরু পুরুষোত্তমের সান্নিধ্য থেকে বঞ্চিত হব। ফলে ফল হবে না কিছুই, ফল লাভ কিছুই হবে না। বরং তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তাকে খুশি করতে গিয়ে নানা রকম পরিবেশ ও পরিস্থিতির চাপে পড়ে যতখানি বা যতটা অসৎ বা মন্দ নিরোধ হয় ততই ভালো। আর এইভাবে যাওয়া সম্ভব, নইলে আলাদাভাবে যাওয়া সম্ভব নয়। এটা তার সান্নিধ্যে 21/11/1971 সালের কথা। এবার দেখুন, অহংকার থেকে মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে পিতৃদেব এখানে বলেছেন। এবং শেষে একটা কথাই তিনি উল্লেখ করলেন যে তাকে প্রতিষ্ঠা করা বা তাকে খুশি করতে গিয়ে নানা রকম পরিবেশ ও পরিস্থিতির চাপে পড়ে
যতখানি বা যতটা অসৎ বা মন্দ নিরোধ হয় ততই ভালো। দেখুন, শ্রী ঠাকুরের আরেকটা বাণী আছে, সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতহি। এই ইষ্ট পরম প্রেমময়, তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী। কিভাবে? যে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তাকে খুশি করতে গিয়ে আমার যত প্রকারের চাপ সৃষ্টি হয়, বিরোধ আসে, বাধা বিপত্তি আসে, সেইগুলিকে এড়াবার জন্য যখন আমি প্রচেষ্টা করি বা যত্নবান হই, তখন ধীরে 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 কি হয় না, আমার অহংকার তার সঙ্গে মিলিয়ে যায় এবং আমার দক্ষতা বাড়তে থাকে। এইরকমভাবে অনেক উদাহরণ আমাদের সামনে আছে। যেমন শ্রীরাম ভক্ত হনুমান ছিলেন, শিবাজি রামদাসের ভক্ত ছিলেন, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন, ইদানিং পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রী ঠাকুরের ভক্ত, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। তাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের শারীরিক, মানসিক, সামাজিক কোনো প্রকারের বাধা বিপত্তিকে মানেন না, তুচ্ছ করে দেন। কোনো বাধা বিপত্তি তাকে আটকাতে পারেন না। তাই তাঁরা সর্বগুণসম্পন্ন, নির্গুণ, সাধারণভাবে থাকেন। তাই অ্যাবনর্মালি নর্মাল ভগবানের একটা বৈশিষ্ট্য, সদ্গুরু পুরুষোত্তমের একটা বৈশিষ্ট্য, তিনি ওয়াইল্ডলি ফুলিশ, অ্যাবনর্মালি নর্মাল, অসাধারণ কিন্তু তার মধ্যে সাধারণ। তাই সর্বগুণ সম্পন্ন, নির্গুণ। তিনি সেই সর্বগুণ সম্পন্ন নির্গুণ, যিনি পরম পিতা পরমেশ্বর, আমার পরমিষ্ট শ্রী ঠাকুর। আমরা যদি ঠাকুরের দাস হই, সেবক হই, তাকে যদি আমার জীবনের প্রভু করি, আমার জীবনের যদি তার প্রভুত্বকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা অহংকার থেকে মুক্ত হয়ে থাকতে পারব এবং তিনি যা চান সেই ইচ্ছাগুলি শতরজতমের উপরে থেকে আমরা আমাদের জীবনে শতরজতমের উপর থেকে তার ইচ্ছাগুলিকে প্রকট করতে পারি। অনেক বড় হয়ে গেল ভিডিওটি, আমি বিশেষ আলোচনাতে যাচ্ছি না, যদিও অনেক কথা মনের মধ্যে উকি মারছে, তবুও আমি সময়ের দিকে তাকিয়ে আমার সেই বাচাল মনটাকে, অনিয়ন্ত্রিত মনটাকে নিয়ন্ত্রিত করে এখানে আজকের ভিডিও শেষ করছি। আশা করি সকলের ভালো লেগেছে, ভালো লাগবে, কেননা শ্রী শ্রী পিতৃদেবের কথা, শ্রী ঠাকুরের কথা, এই কথায় কোনোই নয়। তাই আমাদের এই পন্থা ব্যতীত অহংকার থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই একমাত্র পথ হচ্ছে তাকে প্রতিষ্ঠা করা, তাকে খুশি করা। আর তাকে খুশি করতে গেলেই আমাদের মধ্যে অসৎ নিরোধী শক্তি প্রকট হবে, আর তার ফলে প্রেম, প্রীতি, ভালোবাসা, ত্যাগ, ক্ষমা, দয়া সবকিছু বিদ্যমান হতে থাকবে। আমরা তার থাকব। আসুন আমরা সকলে সেইভাবে চলার চেষ্টা করি এবং পরম প্রেমময় শ্রী ঠাকুরের কাছে অন্তিমে আবার সেই প্রার্থনা জানাই যে, হে প্রভু, আমাকে তোমার করে নাও, আমি তোমারই। এই প্রার্থনা জানাই, সবাই যেন তার হয়ে ওঠেন। এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।